যাচ্ছে মাশাআল্লাহ। আজকে আমি রান্না করছি ছোট মাছ। অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো পাতিলে দিয়ে দিলাম আমি তেল। এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। ছোট মাছ অনেক দিন ধরেই খাওয়া হয় না। ঠিক আসার সময় রাস্তায় খুব সুন্দর মাছ পেয়েছিল, পাঁচমিশালি, আসার সময় এনেছে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ, হলুদ, ধনিয়া, রসুন আর জিরা বাটা। এর ভিতরে অল্প একটু গরম পানি দিব, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি। তো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমার সবজিগুলো। সবজি হিসেবে রেখেছি আমি এখানে আলু, বেগুন, একদম ছোট ছোট ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো কষানোর জন্য অল্প একটু পানি দিব। তো ঢেকে দিব এখন। তো দেখি তরকারির কি অবস্থা। মাশাআল্লাহ, উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই যে পানিটা খুব ভালোভাবে টেনে নিয়েছে। তো আমি এর ভিতরে দিয়ে দেবো এখন ঝোল। ঝোল দেওয়ার জন্য গরম পানি রেডি করে রেখেছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ঝোল। আগে থেকে গরম পানি করে রেখেছিলাম ঝোল দেওয়ার জন্য। তো আমি এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এখানে আমি আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যেহেতু ছোট মাছ, সবজির সঙ্গে কষায় দিলে কিংবা ভাজিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না, সেই কারণে আমি এটা আলাদা হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাহলে এর ভিতরে ঝাল লবণ ভালো ঢুকবে, খেতে কিন্তু মজা লাগবে। তো
ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, মাশাআল্লাহ। তো ফাইনালি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রতিদিনই সিম্পল সিম্পল রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হই, তেমনি আজকে একটা খুব সহজ এবং সুন্দর রেসিপি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।